আমরা কিভাবে কোনো ছবি আঁকাবো। সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, মনে করেন আপনি এরকম একটা কোয়েশ্চেন পাইলেন, কোয়েশ্চেন পাওয়ার পরে কোয়েশ্চেনের ওভারঅল ড্রয়িংটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। যেমন এই হাতটা উঠে আছে, দেখছেন ফেস বরাবর উঠে আসছে না, এই হাতটা একটু বামে চলে গেছে, এটা একটু হাতে অনেক বড় সাইজ দেখা যাচ্ছে, পাম পাটা, এটা পাম পা। আর এখানে কিন্তু পাটা ভাসতেছে, এই পাটা হচ্ছে ফ্লোরের সার্ফেসের সাথে আছে। আর বেশ সুন্দর ড্র্যাপারি লুঙ্গির মতো অনেকটা, খুব ক্লিন একটা ছবি, স্কাল্পচার আসার মতো একটা ড্রয়িং। ওকে, তো এখানে যে ঘটনাটা হইতেছে, আপনি যখন অবজার্ভ করলেন, দেন আপনি মাথার শেপটাকে ধরার চেষ্টা করুন। যেমন এই যে এখানে এইভাবে দুটো পেন্সিল এক জায়গায় নিয়ে এরকম ধরবেন, এই যে। তো এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট টেকনিক, হ্যাঁ, মাথার শেপটা ধরার। যেই ছবি আপনাদের দেওয়া থাকবে ওই ছবির সাইজটা কিন্তু অনেক ছোট থাকবে, এরকম এ4 সাইজ পেপার অর্ধেক স্পেসে। আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি এই যে সাইজটা ধরতেছেন, এটা থেকে একটু সামান্য এরকম সরিয়ে নেবেন। এই যে লিড এরকম দেখছেন, আগে ছিল এই সাইজ, দেখেন এখন কিন্তু আমরা লিডটা হালকা একটু সরিয়ে দিচ্ছি, যার কারণে আমাদের সাইজটা একটু চেঞ্জ হয়ে গেছে। সো এই যে সাইজটা আমরা ধরলাম, এই যে চ্যাপস্টিকের মতো যে সাইজটা আমরা ধরলাম, এই সাইজ বরাবর আমরা আগে এখানে একটা এক মাথা মাপ নেবো। এই যে দেখেন, জাস্ট দুটো পেন্সিল যখন আপনি এরকম ঘষতেছেন, এই যে দেখেন, এই দুটো পেন্সিল এরকম যখন ঘষতেছেন, এটা অটোমেটিকলি এক মাথা সাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি আপনাদের কি বলছি, যারা কম্পোজিশন সম্পর্কে বেসিক্যালি কিছু বুঝেন না, এই উপর থেকে 3 আঙ্গুল বাদ দিয়ে এই দাগটা দিবেন। এই যে জাস্ট উপর থেকে 3 আঙ্গুল বাদ দিলেন, এই আমাদের 3 আঙ্গুলে কিন্তু আমি দাগটা দিলাম। এবার এই বরাবর 5.5 মাথা নিচে চলে যাবে। 2, খেয়াল করেন সবাই, 2, 3, 4, 5, আর এ হয়ে গেল আমাদের 5.5। মানে 6 সাইজ আছে, বাট এটা অর্ধেক করলে 5.5 মাথা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আলটিমেটলি কি বুঝলাম, যে এই যে সার্ফেসটা আমরা দেখতেছি কার্টিস পেপারে একদম মিডল বরাবর আমরা এটা কম্পোজিশন করতেছি। এই যে এরকম জাস্ট সিম্পলি আমি দাগটা দিলাম। ক্লিয়ার? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? এতটুকু বিষয় কি সবাই ক্লিয়ার? আর কি কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার। জি মাথার মাপ নেয়া বা এই লাইনটা না, এরকম কিছু এনি ইনফরমেশন, আই গেস আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যদি আপনাদের এরকম এক্সামে কোয়েশ্চেন সাইজ দেওয়া দেওয়া থাকে, এই যে A4 সাইজ পেপারে, এরকম অর্ধেক পেপারে কোয়েশ্চেন থাকবে, আর অর্ধেক পেপারে কি থাকবে বলুন তো? অর্ধেক পেপারে হচ্ছে এরকম এক্সামে মডেলের ছবি দেওয়া থাকবে, আর অর্ধেক পেপারে আপনাকে জাস্ট বেসিক ইনফরমেশন কিছু দেওয়া থাকবে। ক্লিয়ার? আই হোপ যে আপনারা এইটুকু ব্যাপার বুঝতে পারছেন। তো এই যে প্রশ্ন বা এই যে প্রসেসটা আছে, এখানে হচ্ছে আমাদের বেশ কিছু লার্নিং এর জায়গাটা আছে। প্রথম লার্নিংটা কি, আমরা লাইক যে ছবিটা আঁকতে চাই, হ্যাঁ, আমরা এই ছবিতে যেই মাথার সাইজটা দেখতেছি, যদি এরকম ছোট সাইজ আমাদের মাথা থাকে, এরকম ছোট সাইজ যদি মাথা থাকে, তাহলে আমরা এটাকে হালকা একটু বড় করে এরকম চ্যাপস্টিকের মতো ধরে এইভাবে এরকম বড় সাইজ নিব। কারণ কি, আমাদের এই কার্টিস পেপারের সাইজটা হচ্ছে অনেক বড়, রেদার দেন আমাদের A4 সাইজ পেপার যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো আই হোপ যে আপনারা এটুকু বিষয় ক্লিয়ার। তো এবার খেয়াল করেন, যদি এটা আমাদের স্কাল্পচারের সাইজ হয় বা শেপ হয়, দেখেন আমাদের এই পাটা কিন্তু হচ্ছে আমাদের মেইন ফোকাসের জায়গা। হ্যাঁ, তো আমাদের এই যে টোটাল পেজের সাইজটা আছে, এখান থেকে কিন্তু আমরা কি দেখতেছি, এটা 3 ভাগের 2 ভাগের 1 ভাগের অংশে চলে গেছে, আর বাকি 2 ভাগ এখানে চলে আসছে। তো সেম ওয়ে হচ্ছে আমরা এই কাজটা করব। তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? যদি এই টোটালটা আমাদের পেজের সাইজ হয় এতটুকু, আমরা পায়ের শেপটাকে যদি এইভাবে ধরার চেষ্টা করি বা এইভাবে দেখি, তাহলে জাস্ট আমাদের সাইজটা একটু হালকা ডানে সরিয়ে নেওয়া লাগবে। দেখ, এরকম এরকম, ঠিক আছে? দেন আপনার যদি একদম বেসিক সমস্যা হয়, নলেজ খুব কম থাকে, দেন আপনি সরাসরি এইভাবে দাগ দিয়ে নিতে পারেন, এই শেপটাকে আর একটু ক্লিয়ারিটি দেওয়ার জন্য। হুম, কেন বলতেছিলাম বারবার করে যে আপনাদের ফিগারের যে একটা ভর আছে, ব্যালেন্স, সে সমস্যা হচ্ছে। কারণ দেখেন, এই যে স্কাল্পচারটা আছে, এটা কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড আঁকা, খেয়াল করছেন? এই দেখেন, এটা কিন্তু অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড বা সোজাসুজি আঁকা, মানে বানাইছে আর কি, যে স্কাল্পচারটা বানাইছে। কিন্তু আপনারা অনেক সময় এই পেন্সিলটা দেখেন, মার্ক যখন আমি করছি, এরকম হয়ে যাচ্ছে, কারো আঁকা এরকম হয়ে যাচ্ছে, বা এরকম হয়ে যাচ্ছে, স্ট্রেট সোজা থাকছে না। তো যদি ব্যালেন্স সম্পর্কে বা ভর সম্পর্কে যদি আমি কথা বলি, একদম কোনো ফিগারকে স্ট্রেট ফরওয়ার্ড বা এই সোজাসুজি লাইন ড্রয়িং এর মতো যেরকম আমরা আঁকাচ্ছি, ওইভাবে যদি আপনি আঁকাইতে পারেন, দেন ওটাকে আমরা স্ট্রেট বা স্কালপচারাল ড্রয়িং এর স্ট্রেট ড্রয়িং বা ভার্টিক্যাল ড্রয়িং বলতে পারি, বা ব্যালেন্স ব্রেক হচ্ছে না, সামথিং লাইক দিস। ওকে, সো চলেন আমরা এই ফিগারের এই পর্যায়ে স্টিক ড্রয়িংটা এঁকে ফেলি। সো হোয়াট ইজ স্টিক ড্রয়িং? আপনার হাত পায়ের শেপটা কিভাবে মুভমেন্ট করছে, এটা কি এইভাবে আছে, এটা কি এইভাবে আছে, এক্স্যাক্টলি কিভাবে আছে, এই জিনিসটাকেই জাস্ট
আইডেন্টিফাই করাটা হইতেছে স্টিক ড্রয়িং। ঠিক আছে, তো সবার আগে আমরা কি করব বলেন তো, এই প্রথম যে মাথাটা আছে এই মাথায় আমরা একটা রাউন্ড সার্কেল দিব। দেখেন খেয়াল করুন সবাই, ইটস প্রিটি সিম্পল। এই ছবিটা আঁকানোর জন্য আমি এইচবি পেন্সিল ইউজ করতেছি। দেখেন সবাই এইচবি পেন্সিল। ঠিক আছে, সো চেষ্টা করবেন যে প্রাইমারি স্টেজে আমাদের টার্গেট থাকবে যে এইচবি পেন্সিল বা নর্মাল হালকা কালারের পেন্সিল দিয়ে ছবি আঁকা। ওকে, দেখেন আমরা কিন্তু এখানে মাথার শেপটা ধরে ফেলছি। দেন এখান থেকে আমাদের গলার শেপটা চলে আসলো। এখন স্টিক ড্রয়িংটা আঁকার জন্য আমরা এই অংশ থেকে, এখান থেকে দেখেন শোল্ডার নিলাম, এখান থেকে হয়তো আমার একটা ডেল্ট বের হবে। ঠিক আছে, খেয়াল করেন মনোযোগ দিয়ে সবাই। আর এখান থেকে হচ্ছে আমাদের হাতের পোর্শনটা আসবে যেরকম। দেন অবভিয়াসলি মাথায় রাখতে হবে যদি আমাদের এখানে স্পেসটা কমে যায় তাহলে আমরা ফিগারটাকে একটু সরিয়ে আঁকাবো। মানে আমাদের এই যে মাথাটা আছে এই মাথাটাকে আমরা একটু বামে সরিয়ে আঁকাইতে চাই। খেয়াল করুন, কোনো প্যারা নাই, জাস্ট পজিশনটা ফিক্স করার চেষ্টা করেন। আপনি যে আঁকাচ্ছেন সে আঁকানোর ভিতর আপনার পজিশনটা আসলে কিরকম আছে। ভাইয়া মাথাটা কেন সরিয়ে রাখতেছি? মাথাটা আমরা সরিয়ে রাখতেছি কারণ দেখেন এই যে আমাদের হাতের শেপটা দেখছেন এখানে, এই হাতের শেপটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা মাথাটা সরিয়ে রাখতেছি। এখন মনে করেন যে ছোটবেলায় আমাদের কপালের উপরে বাম বাম টপ কর্নারে কিন্তু আমাদের এই যে আমাদের কপালের বাম এরকম টপ কর্নারে কি হইতো, আমাদের বাবা মা একটা কালো তিল দিয়ে দিত কি করার জন্য যেন আপনার নজর না লাগে। এখন আপনি মনে করেন টিপ পড়তেছেন মাঝখানে এইখানে, এখন আপনি যদি কপালে ওই জায়গাটা টিপ পড়েন বিষয়টা কেমন দেখা যাবে বলুন তো? ভালো দেখা যাবে না। তো এটাকে বলে হচ্ছে কপালের কম্পোজিশন। ইন দ্য সেম ওয়ে আমরা যদি আর্টের কথা চিন্তা করি আপনাকে এইভাবে সাজানোর চেষ্টা করতে হবে ফিগারের প্রপোর্শন গুলা। প্রপোর্শনটা কি বলেন তো, এই যে প্রতিটা শেপ আছে, এই যে চেস্ট, মাথা, শোল্ডার, ডেল্ট, এই যে যা আছে দেখতেছেন এখানে সবকিছুকে, এই যেমন পায়ের এই শেপটা, হাঁটু, ইন্ডিভিজুয়ালি প্রপোর্শন বলা হয়, বুঝছেন? সো আমরা জাস্ট এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। সো যখন আমরা মিডল ভাবে আঁকতেছি কোনো কিছু তখন আমরা দেখছি যে এই যে হাতের যে শেপটা আছে এটা ছোট হয়ে যাচ্ছে। ফর দ্যাট রিজন আমরা এটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছি। সো লেটস ডু ইট। আমরা এই মানে মাথার শেপটাকে আর একটু বামে আগাইতে চাই। তো সবাই কাইন্ডলি সাউন্ডটাকে মিউট করেন। দেন এবার এইটা হচ্ছে আমাদের মিডল স্পেস। দেখেন এখন আপনি চাইলে আগের লাইনগুলো মুছে দিতে পারেন। তো যত বেশি পরিমাণে আপনি লাইন অ্যাড করতেছেন আপনার ছবিতে তত বেশি পরিমাণে আপনার আঁকাটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। আমরা ম্যাক্সিমাম কিন্তু এই জিনিসটা দেখছি প্রিভিয়াসলি। ফর দ্যাট রিজন আপনি হচ্ছে চেষ্টা করবেন যে যতটা গুছিয়ে উপস্থাপন করা যায় বা আপনি যেটা লাইক আঁকতেছেন সেটা আপনি বুঝতেছেন কিনা, ইটস নেসেসারি। ওকে, তো আমরা একটা ওভার সার্কেল দিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে সে আগের মতো কাজ করবো। ঠিক আছে, দেখছেন আমরা জাস্ট সিম্পলি এখান থেকে জাস্ট লাইনটা দিচ্ছি। হুম, এটা আমি যেটা আঁকতেছি এখন এটা জাস্ট সিম্পলি আপনি চেষ্টা করবেন দেওয়ার, বুঝছেন? ইটস নট অলওয়েজ নেসেসারি যে অ্যাকুরেট হওয়া লাগবে স্টিক ড্রয়িং, কারণ এর পরে অনেক স্টেপ আসবে যেটা আপনি এই যে স্টিক ড্রয়িং আমি যেটা দেখাইতেছি এর থেকে আরো বেটার কিছু উপস্থাপন আপনি করতে পারবেন বা ইউ উইল গেট সাম এক্সট্রা টাইমস। ওকে, তো এক মাথা এই দুই মাথা চলে গেল আমাদের শোল্ডারের ডেল্টের স্পেস, এটাকে ডেল্ট বলে। হ্যাঁ, ওখানে রেকর্ডেড ফাইল আছে, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন ফিগার পরিচিতি। দেন আমরা এই জিনিসটাকে এভাবে আলগা করে পাকাই নিলাম। তো প্রথম তিন মাথার ভেতর আমাদের তলপেটের পার্ট পর্যন্ত চলে আসবে, বুঝছেন সবাই? সো এই পর্যায়ে হচ্ছে আমরা এখান থেকে এই সেম দাগ আবার দিব, দেখেন এইভাবে ছোট্ট করে দিবেন। দেন আমরা যেটা করলাম এখান থেকে হচ্ছে আমাদের একটা হাঁটুর অংশ চলে আসবে, আর এখান থেকে হচ্ছে আমাদের একটা টপ পার্ট চলে আসবে, জাস্ট অল্প স্বল্প এরকম। দেন এই টপ পার্টটা আপনি কি করবেন বলুন তো, এই নিচ পর্যন্ত আনবেন। দেখেন নেক্সট 1 2 অলরেডি কিন্তু আমাদের 5 মাথা শেষ। কিভাবে 1 2 3 4 5। আই হোপ সবাই একটু বুঝতে পারছেন, এটা কোনো রকেট সায়েন্স না, এটা সবাই ইজিলি পারবে। তো এই 5 মাথা পর্যন্ত আমরা আনলাম, এক্সট্রা আমাদের 5.5 মাথা এইটুকু আসছে। তো এটুকু আমরা এখানে রাখলাম এই পায়ের শেপ। ক্লিয়ার? সবাই খেয়াল করুন মনোযোগ দিয়ে। আর এখান থেকে হচ্ছে আমাদের সব থেকে বড় যে পায়ের শেপটা আছে এটাকে আমরা রাখবো।
আই নো যে এটা আসলে অনেক কমপ্লেক্স হয়েছে সবার আঁকানোর ক্ষেত্রে, বাট এখনই হচ্ছে সবাই বুঝে যাবে যে এটা কতটা সহজ। হুম। আচ্ছা, আপাতত এই শেপটা ধরে রাখেন, এটা কাইন্ড অফ লাইক এরকম শেপ, এরকম, ঠিক আছে? আপনি এরকম শেপও দিতে পারেন। এবার হইতেছে আমরা যে কাজটা করতে চাই, যে আমাদের এই যে পাটা আছে, এই পার্ট জন্য আমরা এইভাবে লাইন দিলাম, সেম ওয়ে এখান থেকে আরেকটা শেপ ধরলাম, এই যে, ঠিক আছে? তো এখন বাকি হচ্ছে কি বলুন তো, আমাদের এই হাত, আমরা সিম্পলি এই হাতটাকে হালকা বাঁকায় বাঁকায় আমরা কি করতেছি বলুন তো, এই বরাবর নিয়ে আসলাম এখানে। ওকে, সো দেখেন হয়েছে না স্টিক ড্রয়িং? এই জিনিসটা একটু খেয়াল করেন, আর এই জিনিসটা একটু খেয়াল করেন, দেখছেন? ইটস কাইন্ড অফ লাইক সেম থিং, এরকম কিন্তু মনে হচ্ছে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ওকে, এ পর্যায়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিগার পজিশনিং। সো হোয়াট ইজ ফিগার পজিশনিং? দেখেন একটা জিনিস, যে আমাদের প্রতিটা ফিগারের কিন্তু একটা ডিস্টেন্স আছে প্রত্যেকটা প্রপোর্শনের সাথে। দেখেন যেমন এই যে ড্র্যাপারিটা আছে, এই ড্র্যাপারি থেকে এই দেখছেন এই কেনুর কিন্তু একটা দূরত্ব আছে, তাই না? আবার দেখেন এই যে চুলটা আছে বা টপ পজিশন আছে, এখান থেকে কিন্তু এটা একটা দূরত্ব আছে। সেম ওয়ে দেখেন এই হাঁটুর ভিতরে কিন্তু একটা দূরত্ব আছে। সো আমাদের এই বিষয়টা একটু নির্ণয় করতে হবে। তো এখন অনেকে কোশ্চেন করতে পারে এটা কিভাবে, এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। দেখেন আমি আপনাকে বুঝাই। এই যে আপনি হাতটা ধরছেন, এখানে খেয়াল করেন, এই যে হাতটা আপনি ধরছেন, এই হাত বরাবর আপনার এই হাতটা আসবে, দেখেন মিলতেছে? সেম ওয়ে দেখেন এই হাত, দেখেন মিলতেছে? এবার এই পাটা বরাবর আমাদের এই পাটা আসবে, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট হবে, ইটস ওকে, বাট ট্রাই করুন এভাবে আঁকা। তো এই যে মাঝখানে ডিস্টেন্সটা আছে, এটা একটু পিছনে নিতে হবে। জাস্ট সিম্পলি এটাকে একটু পিছনে নিলে আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যায় অলরেডি। ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু জাস্ট ট্রাই টু চেঞ্জ ইউর লাইন্স, জাস্ট ট্রাই টু চেঞ্জ ইউর লাইন্স আর লিটল বিট। এটা হইতেছে মেইন হিসাব, ঠিক আছে? এবার দেখেন, এবার এখান থেকে হচ্ছে আমরা একটা রাউন্ড দিয়ে নিলাম, তাহলে কিন্তু আমাদের একটা আগের যে অবস্থাটা আছে সেই অবস্থা থেকে কিন্তু আমাদের এই যে স্কাল্পচারাল যে ড্রয়িংটা আছে এটা কিন্তু স্টিক ড্রয়িংটা কভার হয়ে যায়। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। ফার্স্ট স্টেজে আমরা অবজারভেশন করলাম, সেকেন্ড স্টেজে আমরা স্টিক ড্রয়িংটা আঁকাইলাম উইথ লাইন্স। সবাই কি ক্লিয়ার? যারা কমপ্লিটলি এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে স্টিক ড্রয়িংটা ধরতে হয়, তারা তো, তাদের জন্য তো বেস্ট অফ লাক। আর যারা অলরেডি ধরতে পারতেছেন না, তারা যেটা করবেন, আপনারা বাসায় বসে এই ফিগারটাকে একটা প্রিন্ট আউট কপি বের করবেন A4 সাইজ পেপারে করে, এর উপরে হচ্ছে আপনি এই আমি যেভাবে স্টিক ড্রয়িংটা দেখাইলাম এইভাবে স্টিক ড্রয়িং বানানোর চেষ্টা করবেন। মাথার জন্য সার্কেল, শোল্ডারের জন্য এরকম বেসিক লাইন। ওকে, তো এবার হচ্ছে আমি টোটাল ফিগারটাকে একটা বক্সের শেপে কনভার্ট করার চেষ্টা করব। হ্যাঁ, তো চলুন আমরা এটাকে দেখার চেষ্টা করি। সবাই হচ্ছে পোর্ট্রেটে বেশি মাখাচ্ছে, আমরা কিন্তু যেটা দেখলাম। সো উই আর ট্রাইং টু সলভ দিস আউট, যে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। এই যে স্কাল্পচারটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে এটা ফ্রন্ট ভিউ, ঠিক আছে? তো ফ্রন্ট ভিউ সম্পর্কে আমরা কি শিখছিলাম, যে তিনটা ভাগ হয় এভাবে, এই তিনটা পার্টিকুলার ভাগে তিনটা জিনিস চলে আসে, তাই না? এট দ্য সেম টাইম আমরা কিন্তু থুতনির নিচের পার্টটাও দেখতে পাচ্ছি। সো অনেকের আসলে অনেক কমপ্লিকেশন থাকে যে আসলে সবকিছু মিলে এটাকে কিভাবে আঁকানো সম্ভব বা আঁকানো যায় কিনা, বাট ইয়েস ইটস হ্যাপেন। আমরা এটাকে দেখাবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? এরকম ভাবে আপনি একটা মার্ক মার্ক করে মাপ নিয়ে দেন। দেন এখান থেকে হচ্ছে আপনার গলার শেপটা যাবে, ঠিক আছে? গলার বিউটি বিউটি বোনের মাঝখানে যে অংশটা, হাড়ের অংশটা, সেম ওয়ে হচ্ছে আপনারা এখানে এই যে মাপটা নিলেন এখান থেকে, বা এই যে দাগটা দিচ্ছেন, এই দাগ বাবু আপনি এখানে একটা লাইন স্কেচ করে হালকা করে দিবেন, ঠিক আছে? এভাবে হালকা করে দিবেন, একাধিক লাইন দিতে পারেন, ইটস ওকে। দেন আমরা কি করব, এখান থেকে একটা সুন্দর করে শেপ নিব। নেওয়ার পরে আপনি হিসাব করার চেষ্টা করবেন যে আমাদের এক্স্যাক্টলি কেমন ধরনের শেপ গেছে এখানে। খেয়াল করেন এখানে কিন্তু এইভাবে গেছে একটা শেপ, দেন এটা এইভাবে হয়ে
এটা কিন্তু এভাবে চলে আসছে, তাই না? তো আপনারা ওইভাবে নেওয়ার চেষ্টা করবেন। সেম আমরা কি করতে চাই, আমরা এই হাতের পার্টটাকে একটু কভার করি। দেখেন সবাই, এখানে কিন্তু এরকম একটা উঁচু জায়গা আছে, দেন এখানে একটা এক্সট্রা স্পেস, এই স্পেস। এখন এই জায়গাটা আমাদের কানেক্ট করতে হবে। কিভাবে করবো দেখেন তো, এখান থেকে যদি আমাদের হাতের শেপটা আসে, দেন আমরা এই মাসেলসটাকে এভাবে কানেক্ট করতে চাই। আপনি চাইলে এখানে একটা সার্কেল দিয়ে রাখতে পারেন টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং ইন এ বেটার ওয়ে। এই যে এইখানে আমরা একটু এক্সট্রা অংশ রেখে দিছি, যদি আমাদের হাতের শেপটা অ্যাডজাস্ট করতে হয় এই পর্যন্ত, হ্যাঁ, চুলের পরে যখন আমরা অ্যাড করবো এই পর্যন্ত, তখন আমরা ওইটাকে এভাবে অ্যাডজাস্ট করবো। বাট মোটামুটি হচ্ছে আমাদের শেপটা বের হয়ে গেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এ পর্যায়ে হচ্ছে আমরা নিচের পার্টে চলে আসি। সো আমরা কি দেখছি যে আমাদের চেস্টের যে পার্টটা আছে, এই চেস্টের পার্টটা এরকম আছে। ফার্স্ট চেস্টে এরকম আছে, দেন সেকেন্ড চেস্টে একটু হালকা একটু এরকম বাঁকায় উপরে দিয়ে গেছে, তাই না? এরকম। তো আমরা ওইভাবে ধরার চেষ্টা করলাম। দেন এই তল থেকে একটা পার্ট আছে, এইভাবে আসছে। হ্যাঁ, এখানে ডিস্টেন্সটা দেখার চেষ্টা করুন যে কতটুকু গ্যাপ আছে। এবার আস্তে আস্তে করে আমরা এই জিনিসটাকে এখান থেকে ধরার চেষ্টা করব। এটা কিন্তু প্রপারলি বসে নাই। এই দেখেন, দেখছেন হয়ে গেছে না আমাদের অলমোস্ট এখানে অবস্থা। যদি আপনার মনে হয় যে আমার এই জায়গাটা কমে যাচ্ছে, দেন আপনি এখান থেকে আরেকটু স্পেসকে নিচে নামায় দিবেন। তো বুঝতে পারছেন যে আমি কিভাবে দেখাচ্ছি আর আপনারা কিভাবে আঁকাইছেন এক্স্যাক্টলি। এখন আমাদের পেন্সিলের শেপটা অনেকটা রাফ হয়ে গেছে, সো আমরা পেন্সিলটাকে চেঞ্জ করে নিব। পেন্সিল কম আছে, সো আমরা এটাকে কেটে ফেলি। এইটা এইচবি পেন্সিল। বাট আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে এক্সাম হলে আপনি যেন পেন্সিল কাটা না লাগে, ঠিক আছে? আগের থেকে এক্সট্রা পেন্সিল কেটে সুন্দর করে প্রিপারেশন নিয়ে যাবেন। এই শেপটা দেন এইভাবে চলে আসছে, ঠিক আছে? আর এই যে অংশটা দেখতেছেন আপনি, এটা হচ্ছে আমাদের নাভির পার্ট। ক্লিয়ার? এ পর্যায়ে হচ্ছে আমরা যে কাজটা করব, যে আমাদের এখান থেকে এই পায়ের শেপটাকে ধরতে হবে, কারণ এটা হচ্ছে সব থেকে ফ্রন্ট স্পেসে। হ্যাঁ, তো আমি এরকম একটা রাউন্ড নিলাম। রাউন্ড নেওয়ার পর এখানে হচ্ছে আমি একটা ছোট্ট করে মাসেলস নিব, দেখেন। দেন এখান থেকে হালকা একটু এরকম অ্যাড করলেন, সবাই খেয়াল করেন মনোযোগ দিয়ে। দেখছেন কিভাবে আমি মাসেলস গুলো অ্যাড করলাম? দেখেন এই জায়গাটা হচ্ছে আমাদের ওই রাউন্ড সারফেস, অলরেডি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মিডল সারফেস আর ওটা পাশে। ওকে, তো চলেন এবার এই পর্যায়ে হচ্ছে আমরা এই পায়ের শেপটাকে ধরার চেষ্টা করি, যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা খুব কমপ্লিকেটেড করে ফেলে। সবার আগে সাইডে একটা রাউন্ড নিতে হবে। মনোযোগ দিয়ে দেখেন কিন্তু সবাই। দেন আমাদের এই যে জায়গাটা আছে, এখানে একটা ছোট্ট গ্যাপ আছে, এরকম আসছে না? এই স্পেসটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি যে কিভাবে জিওমেট্রিক স্পেসে ক্রিয়েট করতে হয়। দেন হোয়াট উইল উই ডু, এই যে আমাদের টপ সারফেস এইখানে,
আবার এখানে একটা টপ সারফেস আছে। সো ইটস এ ডিফারেন্ট ওয়ে, বাট আমরা এখান থেকে আরেকটা এই জিওমেট্রিক শেপ নেওয়ার চেষ্টা করতে হয়। খেয়াল করেন, এবার আমাদের এখান থেকে আঙুলটা চলে আসবে, দেন এখান থেকে আমাদের আঙুলটা নিচে দিকে চলে আসবে। ক্লিয়ার? এখন আমরা আস্তে আস্তে করে এখানে কি করবো বলেন তো, একটু আঙুলের শেপটাকে একটু আপ ডাউন করার চেষ্টা করবো এভাবে। যারা এটা বুঝতেছেন না তারা পরবর্তীতে রেকর্ড ফাইল দেখে নিবেন, যে এখান থেকে আমাদের নিচ থেকে একটা পার্ট চলে আসলো, এন্ড ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল আঙুলের শেপ। ওকে, সো আমাদের কিন্তু পায়ের শেপটা অলমোস্ট হয়ে গেছে। যখন আমরা ডিটেলস আগাবো তখন এটাকে আরো ক্ল্যারিটি ভাবে প্রকাশ পাবে। বুঝতে পারছেন সবাই? এবার দেখেন তো টোটাল ড্রয়িংটা কেমন আসতেছে। এবার আমরা এই জায়গাটাকে একটু মার্ক করে নিব। হ্যাঁ, আমাদের টোটাল যে সারফেসটা আছে ড্রয়িং এর জন্য বা আমাদের ড্র্যাপারির জন্য যে সারফেসটা আছে, আমরা জাস্ট সিম্পলি ওই জায়গাটাকে একটু এক্সট্রা মার্ক করে নিব, যে এক্স্যাক্টলি হাউ ইটস লুকস লাইক আফটার কমপ্লিটিং আওয়ার ড্রয়িং। ওকে, সো এভাবে না হালকা করে মার্ক করে নিলেন। দেখছেন অলমোস্ট চলে আসছে না? এবার আমরা আস্তে আস্তে করে এই অংশের দিকে আসি। এখানে কিন্তু আমরা অলমোস্ট একটা হাতের শেপটা ধরে ফেলছি। দেন আমরা এখান থেকে একটা হালকা ছোট্ট রাউন্ড শেপ নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে হাতের শেপটা আছে এটাকে আমরা একটু হালকা নামাই দিই নিচের দিকে, যেন পরে হচ্ছে আমাদের একটা অ্যাডজাস্টেবল ওয়েতে হয়। দেন আপনি আস্তে করে সুন্দর করে এখান থেকে এই যে দেখছেন কি করলাম আমি, এখান থেকে এরকম মার্কস করলাম, মার্ক করে এবার দাগটা দিলাম। দেখছেন এই হাতের শেপ। এবার দেখেন, বুঝতে পারতেছেন ওই যেই, সো এবার হচ্ছে আমাদের এই অংশটা। হ্যাঁ, আমরা এখান থেকে হচ্ছে একটা বটম পার্ট নিছি, বা এখান থেকে হচ্ছে আমরা একটা বেসিক সারফেস নিছি। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই এখান থেকে এই পর্যন্ত ভলিউমটা আছে, ইটস ওকে, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে লাইন্স দিয়ে কিছু এক্সট্রা ড্র্যাপারি বা শেপটাকে একটু ধরার চেষ্টা করবো এরকম। হুম, দেন ইফ ইউ ওয়ান্ট আপনি এইভাবে সুন্দর করে লাইনটাকে দিতে পারেন। ঠিক আছে, আপনি জাস্ট প্লেন 1 2 3 4 এরকম ভাবে ধরে ধরে রেখে দিবেন। ঠিক আছে, ইটস নট অলওয়েজ নেসেসারি যে আপনার ওরকম হুবহু হওয়া লাগবে বা কিছু, আপনি জাস্ট চেষ্টা করছেন। এখান থেকে দেখেন একটা পার্ট আছে, এটা একটু নিচে নামছে। এবার দেখেন আমাদের এই পার্ট পায়ের। দেখছেন আমি কিভাবে আঁকলাম? তো আই হোপ যে সবাই এটা বুঝতে পারতেছেন, বাট যদি আপনাদের একটু কমপ্লেক্স হয়ে যায় আমি একটু পরে দেখাচ্ছি আলাদা আলাদা প্রপোর্শন গুলা। ওকে, তো এইবার হইতেছে আমরা মোটামুটি যখন আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের এক্স্যাক্টলি ফিগারের ওভারঅল পার্ট কিভাবে যাচ্ছে, দেন আমরা এখান থেকে কিছু লাইন্স দিয়ে
হালকা করে লাইন্স কিন্তু দেওয়ার নিয়ম, ঠিক আছে? এই যে মেয়েরা যেরকম ওড়না পরে না, ওরকম জাস্ট আমরা কিছু স্পেস মার্ক করে এখান থেকে এরকম কিছু এক্সট্রা লাইন্স নামাই দিচ্ছি, জাস্ট আমাদের এরিয়াটা একটু হাইলাইট হওয়ার জন্য, ঠিক আছে? এই তো আই হোপ যে আপনারা একটু হইলেও বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি এখানে গল্পটা কিভাবে কাজ করতেছে। দিস ইজ নিডল পার্ট। আচ্ছা, এই ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি ফিগারের যে ওভারঅল শেপটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। খেয়াল করছেন সবাই? ব্যাপারটা খুব ক্লিয়ারিটি ভাবে আনছি আর প্রপোর্শনটাকেও মোটামুটি কিন্তু ঠিকভাবে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, সো যদি আমরা হিসাব করি আমাদের পায়ের শেপটা যদি একটু ছোট ছোট লাগে, আমরা চাইলে এটাকে আর একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, ক্লাস পাবেন, রেকর্ড পাবেন, ইটস ওকে। আমরা চাইলে পায়ের শেপটাকে আর একটু নামাই দিতে পারি এরকম। ঠিক আগে যেটা করছি সেটাকে পরবর্তী রিপিট করব। এই ঠিক আছে। এখন দেখেন এখন কিন্তু পাটা বড় লাগতেছে, তাই না? আগের থেকে জাস্ট বড় লাগছে। ওকে, তো আমরা এই দুটা পা নিয়ে অনেক কথাবার্তা বলতেছি, বাট অনেক কমপ্লেক্স অনেকের কাছে মনে হচ্ছে। So আমরা একটু বুঝি যে এই পাটা কিভাবে হয়েছে। তো সবার আগে যদি আমি এই পাটা ধরি চিন্তা করি, আমরা কি করলাম? এটা আমাদের বেসিক শেপ। খেয়াল করেন সবাই। এই দেখছেন, এটা কিন্তু অলমোস্ট সেম এরকম ভাবে আঁকবেন। আর এই পাটা নিয়ে যদি আমি কথাবার্তা বলি, এটা না অনেক কমপ্লেক্স, সবাই ভাবছে। তো আপনি চাইলে এইভাবে আগে মার্ক করে নিতে পারেন এই এরিয়াটা। আপনি এখান থেকে একটা মার্ক করলেন, এরকম। কি খুব এলোমেলো মনে হচ্ছে, তাই না? এবার দেখেন ফিনিশ লাইনস এ দিলে জিনিসটা কেমন আসে। দেখেন শেষ হয়ে গেল। এই দেখছেন, এভাবে হচ্ছে আপনি জিনিসটাকে অ্যাডজাস্ট করে আগানোর চেষ্টা করবেন। হ্যাঁ, তো আই হোপ যে আপনারা ক্ল্যারিটি পেয়ে গেছেন যে আসলে কিভাবে ওভারঅল শেপ বা গঠনটাকে ধরতে হয় আর কিভাবে